প্রতিদিন ভোর থেকেই জমে ওঠে শরীয়তপুরের পালং বাজার মাছের হাট। পদ্মার ইলিশ, রুই, কাতলা সহ নানা জাতের মাছ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করেন ক্রেতারা। আর এই মুহূর্তে পালং বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার বিএম ইশরাফিল। চলে যাব তার কাছে। ইশরাফিল, সেই কাঠঢাকা ভর্তি কিন্তু শরীয়তপুরের এই পালং বাজারে এই মাছের আড়তে, যেখানে দেশীয় এবং বিদেশি এবং নদী এবং বিভিন্ন ধরনের মাছ নিয়ে কিন্তু এই মাছ বাজারটি শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে সেই ভোর থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাছ, ইলিশ, পাঙ্গাস এবং বিভিন্ন ধরনের নদী এবং মিঠা পানির মাছ কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছি আমরা। তো এখানে যেই মাছের যে দাম যদি তুলনামূলক বলি, সেই ক্ষেত্রে এখানে ইলিশের সরবরাহ তুলনামূলক অনেকটা কম। সেই ক্ষেত্রে সেই মাছের সরবরাহ কম থাকার কারণে দেখা যাচ্ছে যে এখানে ইলিশের দাম অনেকটা বেশি। যেখানে 2 কেজি দুইটিতে ইলিশের যে দুইটিতে 1 কেজি হবে, সেই ধরনের ইলিশের দাম 1600 থেকে 1700 টাকা। 1 কেজি যে ইলিশ, সেটির দাম কিন্তু রয়েছে আপনার প্রায় 3000 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কই মাছ, শিং মাছ এবং যে চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে যে বাজারের যে এখানে সরবরাহ, আমরা যেটা দেখেছি যে পাইকাররা যারা রয়েছে তারা কিন্তু এখানে সকাল থেকে এসছে। তবে ক্রেতাদের এখনো পর্যন্ত সমাগম না ঘটলেও কিন্তু আস্তে আস্তে পাইকারদের কাছ থেকে মাছ ক্রয় করে কিন্তু তারা দোকান সাজাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিছু লোকজন তারা কিন্তু বাজারে এসছে এবং সেই বাজারের যে লোকজনগুলো রয়েছে তারা কিন্তু মাছ কেনার জন্য বিভিন্ন দোকানে দোকানে তারা বসে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নদীর চিংড়ির পাশাপাশি স্থানীয় যে চিংড়ি মাছ রয়েছে, সেই মাছগুলিও এখানে রয়েছে। তো আমরা যে জিনিসগুলি দেখছি যে এখানে বিভিন্ন ধরনের মাছের মধ্যে আপনার আরো কিছু মাছ রয়েছে, যেমন ইলিশ, রুই, কাতল, কই, শিং, পাঙ্গাস, বেলে, চিংড়ি, কই। এবং এখানে যে চাষি মাছগুলো রয়েছে, সেই মাছের দামগুলো অনেকটা বেশি। এবং দামের কারণে সেখানে যে সাধারণ মানুষের যে কেনাকাটার যে অবস্থা, সেই কেনাকাটার দামের কারণে কিন্তু কিছুটা বেশি, যার কারণে এখানে আজকে কিন্তু পাইকারদের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা কম বলে মনে হচ্ছে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুর থেকে।